থাকলে মানুষ হওয়া যায় না। একটা পিপিলিকা তার গায়ের ওজনের চাইতে অনেক অনেক বেশি খাদ্য গ্রহণ করতে পারে। দেখবেন ছোট্ট একটা পিপিলিকা বড় একটা ভাত নিয়ে এমন টানা হেঁচড়া কইরা তার ঘরে জমা করতে আছে। ও দুনিয়ার মানুষেরা শুনো, তুমি যদি তোমার রিজিক ব্যাংক ব্যালেন্স ভরপুর করে ফেলো, টাকা পয়সা দিয়া ঘর বাড়ি বানায়া ফেলো, মনে করবা না তুমি মানুষ হইয়া গেছো। না রে বাবা, না না, তুমি কিন্তু মানুষ হইতে পারো নাই। গায়ে শক্তি আছে, শক্তির কারণে তুমি বলো তুমি মানুষ হয়েছো। না বাবা, তো গায়ের মধ্যে বাঘেরও শক্তি আছে, সিংহেরও শক্তি আছে। বাঘ কিন্তু মানুষ হতে পারে নাই, সিংহ মানুষ হতে পারে নাই। ও বাবা, বলতে হবে, বুঝতে হবে, মানুষ হওয়ার জন্য কি লাগে। মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য বাবা আল্লাহ পাকের গোলামি লাগে। কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে। যদি মানুষ হতে চান, গোলামি হবে কার? বলেন কার? কার? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নবীরে আকাশে নিয়া, সেই আরশ মুআল্লাই নিয়া, আমার নবীরে দাওয়াত দিয়া, বন্ধুরে দাওয়াত দিয়া, ওই মেরাজের ঘটনা এই 27 তারিখ রাত্রিতে, এই রজব মাসের 27 তারিখ রাত্রিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কাবা চত্বরে, কাবা ঘরের কাছে, কেউ বলে উম্মে হানির ঘরে, নবীজি বলেন ওই হাতিমে কাবার কাছে আমার নবী ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, জিবরাইল আমিন এসে খাড়া হয়ে গেল। নবীজিকে ওখান থেকে উঠিয়ে নেওয়া হলো, আর নবীজিকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই পাশে জমজম কূপ, হাজী সাহেবানরা এখন গেলে আর দেখতে পাবেন না, ওই জমজম কূপটা একবারে কাবা চত্বরের পাশে, ওই যে আমরা মাতাব আছে, মাতাবের কাছে জমজম কূপটা আছে, ওই কূপের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের সিনা মুবারক সাক কইরা ওই জিবরাইল আমিন ও উনার আত্মা বারুকে বের করে ওই সিনা মুবারককে জমজমের কূপের পানি দিয়া ধৌত করে আবার সেলাই করে আমার নবীরে বুরাকের উপর চড়াইয়া ওই জান্নাতে জান্নাত দেখানোর জন্য, আল্লাহর আরশ কুরসি দেখানোর জন্য, 7 আসমানকে আল্লাহ তাআলা দেখানোর জন্য আমার আপনার হাবিবকে নিয়ে গেলেন কোথায়? সেই আল্লাহ নিজে কোরআন পাকে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদে হারাম, ওই বাইতুল্লাহ চত্বর থেকে আল্লাহর রাসূলকে নিয়ে জিবরাইল বুরাক নামক একটা বাহনের উপর উঠে রওনা করে দিলেন। ও বাবা, আজকের দিনে বুরাকটা কেমন চলতো, যে বুরাকের দৃষ্টি যেখানে পড়তো, বুরাকের কদমটা এক লাফে ওইখানে চলে যেত। চোখের পলকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়ে গেল। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বলা হয়, কোন রিওয়ায়াতে আছে ওইখানে ওই 24,000 পয়গম্বর, 2,24,000, মতান্তরে 1,24,000 পয়গম্বর নবী রাসূলদেরকে হাজির করা হলো। ওইখানে আপনার আমার নবী ইমামতি করলো। আরেক রিওয়ায়াতে আছে ওই মানে আপনার ফিরার পথে ওইখানে নামাজে শরীক হয়েছিল। কিন্তু এটা সত্য, ওই দিন আপনার আমার রাসূলই ইমামতি করেছে। বলেন না মারহাবা। ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের ইমাম, সমস্ত নবীদেরও ইমাম। এই ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া এবার আল্লাহর রাসূলকে নিয়ে জিবরাইল আমিন ওই প্রথম আকাশের দিকে রওনা করেছে। মেরাজ শুরু হয়ে গেছে। আইরে ওই প্রথম আকাশের মধ্যে যাইয়া গিয়া জিবরাইল আমিন দরজায় খটখট করে, আহা
খটখট করে ও থেকে জবাব আসলো, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল, দরজা খুলো, দরজা খুলো। এবার জিবরাইলকে বলতেছে, আপনার সঙ্গে কে? জিবরাইল ডাক দিয়া বলে, উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেটা, বুখারীর কি বর্ণনা এসেছে। আর ওইখানে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওনাকে কি ডাকা হয়েছে, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, ওনাকে ডাকা হয়েছে, আল্লাহ তাআলা দাওয়াত দিয়া নিয়ে যাচ্ছেন। বলেন না মারহাবা। ফেরেশতারা দরজা খুলে দিয়েছে। এবার তাদেরকে আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম করে প্রথম আসমান ভেদ করে আল্লাহর রাসূল যখন গেলেন, ওই প্রথম আসমানের মধ্যে আদি পিতা আদম সফিউল্লাহ বসে আছেন। বলেন মারহাবা। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও আল্লাহর বন্ধু, ইনি হলেন আপনার আদি পিতা আদম, সালাম দেন। তারপরে আল্লাহর রাসূল যখন সালাম দিলেন, ওই ফেরেশতা, ওই আল্লাহর পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালাম ওনাকে বললেন, ওয়া সালামের জবাব দিলেন, ওনার জন্য দোয়া করলেন। তারপরে এইভাবে দ্বিতীয় আকাশ ভেদ করলেন, তৃতীয় আকাশ ভেদ করলেন, চতুর্থ আকাশ ভেদ করলেন, পঞ্চম আকাশ ভেদ করলেন, ষষ্ঠ আকাশ যেখানে যাইয়া মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে সালাম দিল। মূসা আলাইহিস সালাম উনাকে সাদর সম্ভাষণ জানাইলো, সালামের জবাব দিল। যখন নবীজি মূসা আলাইহিস সালামকে অতিক্রম করে চলে যায়, বাবা মূসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, হে মূসা কালিমুল্লাহ, আপনি মুহাম্মদকে দেখে কেন কান্না করতে আছেন? বলতেছেন, আমার পরে আল্লাহ তাআলা এমন একজন জওয়ানকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে, যে নবীর উম্মত আমাদের উম্মতের চাইতে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করবে। ও বাবা, ঘটনা বলার উদ্দেশ্য আমার এটা না। ওই সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তারপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ মুআল্লায় পর্যন্ত পৌঁছে গেছে। ওই আল্লাহর আরশ মুআল্লায় যাইয়া আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু আমার, ও বন্ধু আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহ রাসূল তখন বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও নবীর এই কথা শুনে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বললেন, আসসালামু আলাইকা, হে নবী, শুধু আপনার উপর রহমত নাযিল হোক। নবী বললেন না, উম্মতের দরুদি ডেকে ডেকে বললেন, আসসালামু আলাইনা। এক বচন হইলে শুধু একজনের উপর হয়, আসসালামু আলাইনা বহু বচন দিয়া নবী বললেন। শুধু তারাই নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বুঝে থাকলে বলেন, নবী কাদের জন্য দোয়া করছে? ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেক আমল করে। কি করে? যারা নেক আমল করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত। আমার নবী ঘোষণা করেছেন, ও আমার বাবারা চিন্তা করেন, চিন্তা কইরা তো বইয়া রইছেন যে আমরা নবী আমরারে বেহেশত পার কইরা লইয়া যাইবগা। না, কখনো নিবে না। ও বাবা, যদি নবীর উম্মত না হইতে পারো, আরে তুমি দাবি করলে তো হবে না। হাইরে, তুমি দাবি করলে হবে না আমি নবীর উম্মত। তোমার মধ্যে নবীর কি সিফত আছে, নবীর কি গুণ আছে? যদি নবীর গুণ না থাকে তোমার মধ্যে, তুমি কিভাবে নবীর উম্মত হইলা? নবীর মতে তোমার মত না।
নবীকে সুদ খাইও না, তুমি খাও। নবীকে নামাজ পড়ো, আমি পড়তাম না, তাইলে তুমি কেমন কইরা নবীর উম্মত হইলা? বাবারা রে, রাগ কইরো না, গুসা কইরো না। আমার নবীর জন্য তোমরা পাগল, ভালো কইরা জানি। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু নবীর লাগিয়া জীবন দেলা। কিন্তু নবীর লাগিয়া কেমনে জীবন দেয়? নবীরে মানুষে গালাগালি করে, হেরাও করে না, কিন্তু খিচুড়িটা দিলই দৌড়ায়। বুঝা গেছে তিনি কার পাগল? খিচুড়ি। আর যদি বিরিয়ানি দে তাইলে তো কোনো কথা হই নাই। হে নবী তোমায় ভালোবাসি, বিরিয়ানি দিলে বেশি বেশি। কি বলেন? জিলাফি দিলে কম কম, খিচুড়ি দিলে মাজা মাহাজি। না বাবা, খিচুড়ির পাগল নবী পাগল না, ওই জিলাপির পাগল নবীর পাগল নাম, ও বিরিয়ানির পাগল নবীর পাগল নাম। যারা নবীর আশিক, আমার নবী ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার নবীর সুন্নত গুলাকে ভালোবাসবে, আমার নবী ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। বলেন না মারহাবা। নবীর সুন্নত আছে কি নাই? আছে কি নাই? আছে কি নাই? আছে, বলেন আছে। অবশ্যই আছে। যারা আশিকে রাসূল তাদের কাছে নবীর সুন্নত আছে। যেই নবীর আশিকে রাসূল তাদের কাছে তারা একটা কাজও সুন্নত ছাড়া করে না। হায়রে, ওই সুন্নিরা ওই হয় আসল সুন্নি। নবীর মতে যার মত সেই নবীর উম্মত, নবীর মতে যার মত সেই হইল নবীর উম্মত। আর নবীর মতে যে উম্মত না, ওই উম্মত যদি ভুল ভ্রান্তিও করে, বাবার বালা করে বুঝেন, ওই উম্মত যদি গুনাহগার হয়, আমার নবী সেই উম্মতের জন্য সুপারিশ করবে। কারণ নবীজি হাসরের ময়দানেও কি কইয়া কানবো, ইয়া হাবলি মিন উম্মতি, ইয়া হাবলি মিন উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। নাকি কইব ইয়া হাবলি মিন খ্রিস্টান ইহুদি, তাদের কথা কইব? কার কথা কইব? ইয়া হাবলি মিন উম্মতি, উম্মতি। এ ভাই, এটা তো বুঝেন না, খালি একটা বুঝেন। হিদিন এক হুজুর দেখছি ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে কইতেছে, কয় নবীর লগে সাক্ষাৎ করতে চান হাসরের ময়দানে? বাংলাদেশের বিশিষ্ট একজন বক্তা, নাম বলবো না, কয় যে হ্যাঁ, যদি নবীর লগে সাক্ষাৎ চান রে বাবা, তাইলে বেশি করে গুনাহ করেন। বলে না নাউজুবিল্লাহ। তারা বলে ফি, তারা আবার কি তরিকতের লোক, আর আমরা আকাশটা বাইরেছি। এই মিয়া, বুঝোস না বুঝোস না, কয় কেমনে যুক্তি দিছে নেই। আমার নবী বলছেন, গুনাহগার উম্মতরা আমি সুপারিশ করব। নেককাররা তো এমনি ব্যস্ত দেবো গা, গুনাহগাররা নিয়ে তো সুপারিশ করবো, নবীর লোকে গুনাহগারের দেয়া হইব, নেককাররা বেহেশত পাইব, কিন্তু নবী পাইতো না, নবী পাইতো না। বলেন না আস্তাগফিরুল্লাহ। তারা আসলে নবী প্রেমিক না, তারা হলো ঈমান চুর। কি চুর? মুসলমানের ঈমান চুর। ওই চুরারা এমন মজা কইরা কয়, কি যুক্তি দিয়া কই, বাবারে ও বন্ধু, ও বন্ধু, ও মুর্শিদ, হিমে 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 হিমে, আরেকবার ডিম দে, ডিম দে। আরে চুহুরা গেল চুহুর, তালে তালে তাল মিলাইয়া চালাও, চলেন আমরা চালাই। চুহুরা গেল চুহুরি করতে মুর্শিদ, বিডি বেডা মিল্লা লেডা হুকুর হুকুর হুক। এটি কি জিকির হইল? এটি কি জিকির হইল? ওই সাফে রে, সাফ সে রে, সাফ।
চুরা গেল আবার কইব আরে হুজুরের কথা কও, হুজুর এই জিকির পারে পারে না বেটা। এই যদি অত কষ্ট কইরা একজন হাফেজ সাহেব 5 বছর 10 বছর গুতায়া গাতে এত মেহনত কইরা হাফেজ হইলে বেটা, একজন আলেম 16 বছর 18 বছর লেখাপড়া কইরা একটা আলেম হইলে তোর মতন 4টা গীত গেয়া মুলবি গেলাম বলে ফটো দিয়ে কি বলো সারা রাত বেটা বলে পুরা কুক কইরা সকালবেলা টেহা টলে বাইক গেলাম বলে গিয়ে হইতে দেখলাম কি কর, হ্যাঁ এত সহজ। খালি একটা হিসে আমরা হইলাম কোন দলের, আমরা গিয়ার রবি শরীফের দলের। কেমনে আমরা আব্দুল কাদের জিলানী, আমরা কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আব্দুল কাদের জিলানী সুপারিশ করবে তুলে দেবো সহজ। কি করতে হইব কাদরিয়া জিকির করতে হইব। কেমনে চুহুরা গেল চুহুরি করতে বাবা হোক তুমারো পাকে দরবারেতে চোরা গেল চুরি করতে তুমারো পাক দরবারেতে কুতুবা নাইলা তুমি কুতুবা নাইলা তুমি তোমারো পাক ইশারায় চাই তোমার মেহেরবানি আব্দুল কাদের জিলানী। ও ও ও ও এই জিকির কই পাইছো? জিকির এই জিকির কার? এটা কি আমার আল্লাহর জিকির হইল? আমার আল্লাহর জিকির আমার নবী শিখায়া গেছে কি গেছে না? এই আমার আল্লাহর যে কিভাবে লাভ করতে হবে এই কথাটা শিখায়া নবীজি গেছে কি গেছে না? তাহলে নবী জানতো না এটি নাকি? ও বাবা বলতেছিলাম ওই নবীর আশিকেরা নবীর উম্মত হও, নবীর উম্মত হও, নবীর উম্মত হইয়া যদি হাসরের মাঠে ওঠো, আমার নবী ঘোষণা করেছেন শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি। উম্মত রে যদি আমার সুপারিশ হাসরের ময়দানে কথা সত্য, হাসরের ময়দানে আমি গুনাহগার উম্মতদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যামু। বলেন না মারহাবা। ওই হাসরের ময়দানে মাথার উপর যেদিন সোয়াত উপর, মাথার সোয়াত উপর, কেউ বলেন আধা হাত উপর, সেই জমিন যখন সূর্যটা আসবে মাটির জমিনটা তামায় পরিণত হইয়া যাবে, মানুষের মগজগুলো ঠাস ঠাস করিয়া বাবা ফাটিয়া যাবে, মানুষ পানি পানি কইয়া চিৎকার করবে বাবা। ওই দিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি রহমতে দুজাহান সরকারে দু আলম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুজতবা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই পিপাসিত উম্মতদেরকে পানি পান করাইবে। আমার নবী উম্মতদেরকে ডাইকা ডাইকা আয় রে উম্মত আয় আয় আয়, আমার হাতের হাউজে কাউসার, হাউজে কাউসার আমার আল্লাহ তাআলা দান করেছেন। কে দান করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী গো আপনার সন্তান ছেলে সন্তান মারা গেছে। কাফের মুশরিকেরা কয় মুহাম্মদ যদি সত্য নবী হইতো তার কে অকালে ছেলে মারা যায়, তার কোনো বংশের নাম নিশানা থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী ও বন্ধু আমার
হাবিব আমার, এই কাবের আবু জেহেলের নাম নিশানা থাকবে না, আবু লাহাবের নাম নিশানা থাকবে না, উতবা সাইবাদের নাম নিশানা থাকবে না গো নবী। আপনার নাম এমন ভাবে সমুজ্জ্বল করে দেব, দুনিয়াবাসী কেন, দুনিয়ার মানুষ কেন, 18,000 কুল মাখলুকাত কায়নাত নবী নবী কইরা কানব। ও হাবিব আমার, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, ও বন্ধু আমার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার হাসরের ময়দানে আপনার উম্মতেরা পানি পানি কইরা চিৎকার কইরা যখন হাসরের মাঠে জিহ্বাটা বের হয়ে যাবে, ওই দিন আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাইবেন। ওই পানিটা কেমন হবে বাবা? ও বাবা, পানিটা হবে এমন, দুধের চাইতে আরো বেশি সফিদ হবে, আর মধুর চাইতে আরো বেশি মিষ্ট হবে, বরফের চাইতে আরো শীতল হবে। আমার নবী ঘোষণা করেন, উম্মত রে, এই পানি যদি তুমি একবার পান করো, ওই জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তোমার আর পানি পিপাসা লাগবে না। ওই দিন একদল মানুষ আল্লাহ নবীর কাছে হাউজে কাউসার পান করার জন্য যাবে। বাবারা রে, উম্মত হইয়া কিন্তু কবরে যাইও, যতই নাচানাচি লাফালাফি পালাপালি করো না কেন, যতই বাগাবাগি বুগাবাগি করো না কেন, যতই সালবাজি বাটপারি সিটারি করো না কেন, বাবারে, ওই দিন নবী ছাড়া আর কোনো উপায় থাকবে না। নবীর উম্মত হইয়া কবরে যাইও, নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠো। আর যদি তুমি ওই বেড়ার উম্মত হইয়া যাও, ও যুবক, তুমি কার উম্মত হইছো? তুমি তো উম্মত হইছো মেসি কাটিংগে, তুমি হইছো ইমুক নায়কের উম্মত। বলে হুজুর না না, মিছা কথা, আমি তো মুহাম্মদ রে মানি। যদি তুমি মানো যুবক, চিন্তা করো, তোমার মাথার চুলগুলো কি নবীর সুন্নত অনুযায়ী আছে? তোমার থুতার মধ্যে দাড়ি নবীর সুন্নত অনুযায়ী আছে? তোমার গায়ের পোশাকটা কি নবীর সুন্নত অনুযায়ী আছে? তুমি যে একটা সিরা হাফ প্যান্ট ফিঙ্গা আড়াউড়ি করো রে যুবক, তুমি মুখে বলো তুমি নবীর উম্মত, কাজে বলো তুমি নবীর দুশমন। তুমি যদি নবীর উম্মত হইতা রে, ওই হাসরের ময়দানে, ও দুনিয়ার মধ্যে তো তোমরা লগে আমরা পারলাম না, কারণ হুজুর কদিন পরে কইবা হুজুর ফরের বাইকা গীত গায়, হাই রে। আবার অনেক মানুষ আছে কয় মোল্লার পেট আল্লাহর তাগারিও 3 বাইক খাইতারে, কইবা ও দাওয়াত হুজুর পড়া যা, কয় 3 বাইক মোল্লার পেট আল্লাহর তাগারি। এক হুজুরে ওয়াজ করতো, হে বেটা মোল্লার পেট আল্লাহর তাগারি। তাগারি তো আপনারা চিনেন না, চিনেন? আপনারা চিনবেন কেমনে? তাগারি আগে আসিল, এটা ছিল মানে ওই যে তামা আছে না, তামার বল, তামার বল, অন্ত সিলভার, তারপরে কি ওই যে কত কিছুর বল বাইরেছে, প্লাস্টিক, তারপরে স্টিল, আর আগে তামার ছিল বাবা। ওই তামার বলরে কইতো থাগারি, এটার মধ্যে হাত দিত, কইতো এটার মধ্যে বাদ দিত, তরকারি দিত, এটা বড় আর কি মোল্লার পেট আল্লাহর তাগারি। এটা ওই বছরে বা ওই ভালো কোন অনুষ্ঠান হইলে এটা নামাইতো। তাই হুজুরে কয়, আরে বেড়া মোল্লার পেট আল্লাহর তাগারি বালা, এটার মধ্যে ফুলাও বাড়ে, ঠিক নি কথাটা? তাগারির দামি পাত্র, এটার মধ্যে কি বাড়ে? ফুলাও, বিরিয়ানি। আগে আসিল কি ওই যে আপনার এই কুরমা, কুরমা কুরমা দিত এটার মধ্যে। হুজুরে একদিন কয়, 2 দিন কয়, পরে হুজুরের কাছে আছে, হুজুরের কয় মোল্লার পেট আল্লাহর তাগারি না তো ভালো। তোর পেটটা হইল একটা গামলা, তোর পেটটা সামলা, তোর পেটের মধ্যে
তোর এই গামলার মধ্যে কুত্তা মুখ দে, বিলাইয়ে মুখ দে, দেখি দে না। তোর পেটের মধ্যে হইল সুদে ভরা, তোর পেটে ঘুষে ভরা, তোর পেটে বাটপাড়ির টেহা ভরা, মানুষের মাল লুট কইরা তোর পেটে ভরা, তোর পেটে হাসরের ময়দানে সাপেও ভরা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই হাসরের ময়দানে ও যুবক, তুমি যে নবীর আদর্শ চাইরা, নবীর আদর্শ চাইরা, ও বুড়া বেটা, তুমি যে সারাদিন বয়া বয়া মোবাইল টিপাটা হিকালাইছো, কোনো বুঝো না তাদের টিপ মারলই, আহা অল্প বয়সের সিরি সুখিনা নারী, কুকুর কুকুর কুকুর, বয়স কুকুর কুকুর, তুমিও কুকুর কুকুর করো। তুমি যে এইগুলা দেহ, এটা হইল তোমার চোখের জিনা। তুমি যে কান দ্বারা শুনো, তোমার কানের জিনা। তুমি যে নারীরা রাস্তাতে হাঁটতে গেলে নাক দিয়া গেরানলো, তোমার নাকের জিনা। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াজ ভাল লাগুক আর না লাগুক, না কইতে কইতে তো আপনারা মনে বুঝছেন না। ছায়া থাকলে বুঝি সোয়াব হয়। সুন্দর জিনিস দেখলে অসুবিধা কি? আল্লাহ সুন্দর করে বানাইছে। বলেন না নাউজুবিল্লাহ। ও বাবা, ভালো করে শুনবেন, শুনবেন, শুনবেন। ও বাবা, এই বাবা ভালো করে শুনবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে সুন্দর মানুষ কি আর কেউ আছে দুনিয়াতে? আছে না? আইবো? হ্যাঁ আইবো? না 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 না। जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थे, तुम्हारे रुए रोशन पर फिदा सारे खुदा है। बोलेন না মারহাবা। ওই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ওটা জুলাইখা পাগল ছিল, একটা মহিলা পাগল ছিল। ওই নবী আমার, আপনার সৌন্দর্যে, আপনার রূপে, আপনার গুণে এমন হইছি গো, আল্লাহর কুল কায়নাত সমস্ত মাখলুক তার পাগল হইয়া গেছে। আমার নবী বরকতের নবী, রহমতের নবী, মায়ার নবী, এমন নবী পাইলা। যুবক রে, কার আদর্শ গ্রহণ করছ? কার আদর্শ, কার রূপে তুমি সাজ্য? কার বিনিময়ে, কিসের বিনিময়ে সাজলা? নবীর সাজনায় তোমার ভালো লাগে না, নবীর কাটিং তোমার ভালো লাগে না। আমার আল্লাহ ঘোষণা কইরা দিছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও জগৎবাসী, ও সমস্ত মানুষেরা শুনো, তোমাদের জন্য একজন আদর্শ, একটা আদর্শ আমি দুনিয়ায় রেখে দিলাম। আমার হাবিবের আদর্শ যারা গ্রহণ করবে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। বলেন না মারহাবা। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ। সার্টিফিকেট কেডা দিছে? কেডা দিছে? মানে উনি হলেন খালেক, উনি মালেক। বলেন না সুবহানাল্লাহ। গফুর রহিম নামে তুমা আল্লাহু আল্লাহু আল্লাহ, সামিউম বাসির নামে তুমা আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জব্বার নামে তুমা আল্লাহু আল্লাহু আল্লাহ। ও আমার গোকুলনগর, ইমামনগরের ভাইয়ারা, আশেপাশের ভাইয়ারা গো, এই জান্নাতের বাগানে আইসা বসা যাও। এই জান্নাতের বাগানে আলেম উলামারা তোমাদেরকে নবীর কথা, নবীর পথ দেখাবে, কোরআনের পথ দেখাবে, আলোর পথ দেখাবে। বাবারে, তোমার মায়ের জন্য দোয়া হবে, তোমার বাবার জন্য দোয়া হবে। ও বাবা আমার, ওই
মৃত্যু বাবা, যেই বাবা তোমার জন্য পরিশ্রম কইরা ঘর বানায়া দিছে, হুজুর আজ শীত বেশি, পিছন দুটাই বসছে মাশাআল্লাহ, আজ শীত বেশি, কয় এজন্য হুজুর বাড়তাছি না কম্বলের তরতে। শীত দেওয়ার মালিক কে? গরম দেওয়ার মালিক কে? ও বুড়া বাবা, তুমি শুয়ে রইছো, আজকে মইরা দেখো, আগামীকাল তোমারে তোমার লেপ কম্বল থেকে বাইর কইরা খাটের থেকে নামাইয়া ঠান্ডা পানি গরম পানি মিয়াইয়া একবারে গোসল দিয়া ডলিয়া তোমারে ওই মাটির বিস্তার মধ্যে হেতা বালিশ সারা হুয়াই দিব। কথা ঠিক না বেঠে? এই দুনিয়া মুসাফির খানা তোমরা জাহানো না, কত মানুষ আইলো গেল রইল না, হাইরে কত মানুষ আইলো গেল রইল না, দাদা গেল বাবা গেল ফিরে তো কেউ এলো না, একই পথে যেতে হবে, ববেতে কেউ রবে না। ও বাবা, তোমার বাবা চলিয়া গেছে, তোমার দাদা চলিয়া গেছে, হাইরে বাড়িটা পালাইয়া গেছে, ঘরটা পালাইয়া গেছে। ও যুবক আমার, তুমি যে লেপের মধ্যে কম্বলের মধ্যে মুড়ি দিয়ে ঘুমাইছো, এই কম্বলটা তোমার বাবা তোমার জন্য বিদেশে আনছিল, তোমার বাবা বাজার থেকে কিনছিল, ওই ঘরটাতে বানাইয়া দিয়া ওই আজকে একা একা ওই মাটির বিছানার মধ্যে ওই গুরুস্থানে আম বাগানে বাঁশ বাগানের নিচে শুয়ে আছে। ও বাবা, তোমার কি বাবার কথা একটু মনে হয় না? তোমার বাবার জন্য দোয়া হবে। আয় আয়, জান্নাতের বাগানের মধ্যে বাবা আসিয়া বসিয়া যায়। ও মা, যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা দুঃখিনী না জানি কার কবরের মধ্যে শুয়ে আছে, ওই মার জন্য দোয়া হবে। এই গোকুলনগর দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলে আখিরি দোয়া হবে। ও বাবা শো, তোমার মায়ের জন্য দোয়া করা হবে। ও যুবক আমার, তোমার মতো কত যুবক মোটর সাইকেলে ওই গাড়ির চাকায় রাস্তাঘাটে ময়রা ফইরা রইছে, স্ট্রোক কইরা মইরা গেছে, হাইরে তারও তো আজকে কবরে শুয়ে গেছে। তুমি কি ভাবছো তুমি মরবা না? না না, তোমাকে মরতেই হবে। ও টাকাওয়ালা ভাই, তুমি চিন্তা করো, তোমার টাকা তোমারে বাঁচাইবো, আমি চিকিৎসা কইরা ভালো হইয়া যাবো। চিকিৎসকদের দিকে তাকাইয়া দেখো, ওই ডাক্তাররাও কিন্তু ময়রা কবরে শুয়া গেছে। কথা ঠিক না বেটি? ও ও বাড়িওয়ালা ভাই, তুমি মনে মনে ভাবছো এই বাড়ি সাইরা বুঝি তুমি যাইবা না। একখানি বাড়ি আছে, আর একখানির দরকার, আর একখানির দরকার, বাড়ি বাড়াইতে আছে, বাড়াইতে আছে। হাইরে, ডাকাতে বাড়ি বানাইয়া খান্ত হয় নাই, ব্রাহ্মণ বাড়িও বাড়ি রাখছে, কুমিল্লাও বাড়ি রাখছে। ডাকাতে একটা বাড়ি, আরো 4টা বাড়ির দরকার আছে। আমার 4টা ছেলে, এবার 4টা বাড়ি হইছে। আবার কই যে আমার 4টা ভূতের ঘর, 8টা নাতি হইছে, আমার এখন আরো 8টা বাড়ির দরকার। বাবারে, ওই কবরস্থানের দিকে তাকাইয়া দেখো, কত বাড়িওয়ালা বাড়ি চাইরা এমন কোন কোন শীতের মাঝে লেপটু সুখ ছাড়া কবরে শুয়ে আছে। তুমি কি ওই কবরে যাইবা না? না, তুমি কার প্রেমে পড়া তুমি চিন্তা করতে আসো তুমি আরো বাঁচবা না? বাবা, যেই কোনো সময় ওই বাড়িওয়ালার মতো তুমিও চলে যাবা। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ।
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও বাড়িওয়ালা ভাই, তোমার বাড়িও একদিন ছাইরা চলে যেতে হবে। তো এই জন্য বাড়ি চিন্তা করেন না, আসেন জান্নাতের বাগানে আসেন। ওই আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা, বক্তা বৃন্দ, প্রধান বক্তা, বিশেষ বক্তা সবাই এসে বসছে। এখনো যদি আপনারা বাড়ি বসে থাকেন এটা কি হবে? এই জন্য বাবা চিন্তা করতে হবে যে আমারও তো একদিন কবরে চলে যেতে হবে, আমার কি উপায় হবে? এই উপায়গুলোই আমরা আলেম ওলামাদের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।